জীবনে ভালো থাকতে গেলে এই কথাগুলো শুনে যান, উপকারে আসবে। জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায়। তাই যা হচ্ছে তা হতে দাও। যতটা পারো জীবনকে উপভোগ করে আনন্দে বাঁচো। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদ্দুরকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদ্দুরকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। নিজেকে দুদিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি। যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, জেনে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। নিয়তির কোনো বিকল্প নেই। তুমি যা দিয়েছ তাই ফিরে পাবে। যতটা দিয়েছ ততটাই ফিরে পাবে, অন্য কোনো রূপে, অন্য কোনো ভাবে। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করছো, কিন্তু মনে রেখো, যেদিন ঈশ্বর তোমাকে ঠকাবে সেদিন থেকে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। আমি জীবনের বাস্তবটাকে প্রশ্ন করলাম, তুমি এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। নিজের জন্য যা যা করার দরকার তা প্রাণপণে করার চেষ্টা করা, আর ওপরওয়ালার ওপর ভরসা রাখা। যদি বলো লোকে বলে পরকে নিজের সুখ বিলিয়ে দিলে নাকি সুখ পাওয়া যায়, আমি বলবো হ্যাঁ, পাওয়া যায়, তবে তা বুঝে শুনে ত্যাগ করতে হয়, আবেগের বশে কাউকে নয়। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে প্রেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও। প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে তুমি অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই হলো কঠিন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।